Hi everyone, welcome back to the another sessions on RP Trading. So let's talk about index analysis. তো থাম্বনেলে দেখতে পাচ্ছ যে কোন কোন ইন্ডেক্সগুলো অ্যানালিসিস করব, তার সাথেও আরও কিছু ইন্ডেক্স আমি অ্যানালিসিস করব আজকের ডেটে। তো চলো ভিডিওটাকে পুরো দেখো, তো তোমাদের একটা কনসেপ্ট বিল্ড আপ হবে যে কীভাবে আমরা ইন্ডেক্স অ্যানালিসিস করতে পারি আর ইন্ডেক্সের অনুযায়ী কীভাবে স্টকের পারফরমেন্স দেখতে পারি। জাস্ট একটা ওভারভিউ দেবো ইন ডিটেলস, পরে আরও ভিডিও আসবে, তো ভিডিও চ্যানেলটাকে টিউন করতে থাকো কন্টিনিউয়াসলি। ওকে, তো চলো প্রথমেই শুরু করি নিফটি দিয়ে। নিফটি প্রথমেই প্রত্যেকটা চার্ট আমি বলে দিই যে উইকলি টাইম ফ্রেমেই শো দেখাবো। তো তারপরে তোমার একটা ওভারভিউ আমি ডেভেলপ করবো যেখান থেকে কী কী হতে পারে সেরকম একটা কনফার্মেশন একটা দিতে পারি মোটামুটি, যে পুরোপুরি শিওর তো কোনো কিছু না স্টক মার্কেটে, তো একটা ওভারভিউ আমরা বিল্ড আপ করতে পারি। ওকে, তো চলো প্রথমেই দেখে নেবো নিফটি। নিফটিতে দেখো নিফটি প্রথমে কি বলছে, এই যে নিফটি যে এই আপসাইড মোমেন্টামটা করেছিল, কত করেছিল 2020 থেকে 2020 থেকে নিফটিকে যদি দেখি আমরা, এখান থেকে উপরে গেছে, এখান থেকে নিচে গেছে, এই যে মোমেন্টটা, ঠিক আছে, এই যে মোমেন্টটা অলরেডি হায়ার হাই ফর্মেশনে রয়েছে উইকলি টাইম ফ্রেমে। ওকে, তো যদি এখান থেকে দেখি আমরা, এই যে রিট্রেসমেন্টটা হয়েছিল নিফটির, এটা অলমোস্ট 18.66%, 18.16%-এর কাছে এখান থেকে রিট্রেসমেন্ট নিফটি হয়েছিল, নিয়ে আবার এখান থেকে হায়ার হাই ফর্মেশন করেছে। ওকে, তো আপসাইড পুরোপুরি দেখতে পাচ্ছ এখান থেকে হায়ার টাইম ফ্রেমে। তো আরও একটা কি বলছে এখানে, এই যে নিফটি এই যে অল টাইম হাইটা ছিল, অল টাইম হাইটা কত 29 জন, এটা হাই কত ছিল, এটা হাই ছিল অলমোস্ট দেখো 21,750, 21,750-এর ওপর এখানে অনেকবার এখান থেকে রিজেকশন, প্রথমবার এখানে রিজেকশন নিয়েছে, নিচে এসছে, আবার রিজেকশন নিয়েছে, এখানে ক্লোজিং দিয়েছে, আবার নিচে এসছে, এখান থেকে এসে এখানে এই যে উইকলি ফেব্রুয়ারি যে থার্ড উইক রয়েছে, সেই থার্ড উইকের একটা হ্যামার টাইপের ফর্মেশন করেছে এখান থেকে উপর দিকে, পুরোপুরিতে হ্যামার নয় বাট বুলিশ ট্রেন্ড শো করছে এখানে। তো এখান থেকে স্টকের কি হতে পারে, সরি ইন্ডেক্সের কি হতে পারে, ইন্ডেক্স এখান থেকে এই যে এখানে এই লাস্ট যে উইকটা রয়েছে, লাস্ট উইকে ফেব্রুয়ারি যদি এখানে ক্লোজিং দেয়, এখানটাতে যদি একটা এরকম ফর্মেশন করে, তো এখান থেকে মান্থলি টাইম ফ্রেমে এখান থেকে একটা আপার সাইডে ক্লোজিং শো করবে। দেখো মান্থলি টাইম ফ্রেমে অলরেডি এখানে শো করছে, যদি উপরে ক্লোজিং দেয় তো এখান থেকে আপার ক্লোজিং করবে, এখান থেকে যে ডোজি তৈরি করেছিল, ডোজির উপরে অলরেডি ক্লোজিং দিয়েছে, এই ক্যান্ডেলে ফলো থ্রু হয়ে গেছে। তো প্রাইস যদি এখান থেকে উপর দিকে মুভমেন্ট করে, নেক্সট যদি সাস্টেন করে যায় 1 উইক, তো এরপরে একটা আবার আপসাইড পটেনশিয়াল আমরা একটা নিফটির মধ্যে দেখতে পারি। ওকে, তো নিফটি অলরেডি বুলিশ শো করছে, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো চলো নেক্সট আমরা ব্যাঙ্ক নিফটি দেখে নেবো, সরি ব্যাঙ্ক নিফটি না, নিফটি মিড ক্যাপ 100 চলে এসছে, চলো মিড ক্যাপ সরি নিফটি 500 চলেছে, নিফটি 500 ক্যাপ অ্যানালিসিস করে নিই। ওকে, তো নিফটি 500ও সেম এখান থেকে চলছে, এখান থেকে উপরে গেছিলো, নিচে এসে এখানে একটা কনসোলেশন ফেস তৈরি করেছে, কনসোলেশন ফেস করে এখান থেকে এই ব্রেকআউট দিয়ে রিটেস্ট করে আবার উপর দিকে যাচ্ছে। এই যে এখানে সেম নিফটির মতোই এখানে অলমোস্ট ফর্মেশন তৈরি করেছে, দেখতে পাচ্ছ তোমরা, এই যে এখানে একটা ডোজি টাইপের ফর্মেশন করেছিল এখানে অল টাইম হাইয়ের কাছাকাছি, তো সেখান থেকে রিজেকশন নিয়েছিল, আবার এখান থেকে একটা হ্যামার টাইপ শো করেছে, করে উপর দিকে ক্লোজিং করেছে, এগেন এটাকে সাপোর্ট নিয়ে উপরে গেছে। তো এখানে কি হতে পারে, এখানে হতে পারে তোমার, ধরো একটা হরিজন্টাল লাইন আমি ড্র করছি এখান থেকে, জাস্ট এখান থেকে, তো নিচের দিকে একটা রিট্রেসমেন্ট দিয়েছিল এখান থেকে, দেওয়ার পরে যে আপার সাইডে ক্লোজিং করেছে। তো এখান থেকে কী হতে পারে, ডেলি টাইম ফ্রেম যদি চেক করি আমরা, ডেলি টাইম ফ্রেমে দেখো উপরে ক্লোজিং আপাতত দেখাচ্ছে এখানে, এই যে হ্যামারের পরে এখানে ফলো থ্রু ক্যান্ডেলের হয়েছে, বাট ক্লোজিংটা ঠিকঠাক হয়নি এখান থেকে। তো আবার উইকলি টাইম ফ্রেমে ফিরে আসি, উইকলি টাইম ফ্রেমে দেখো এখান থেকে উপর দিকে ক্লোজিং দিয়েছে, এইটাকে যদি ফলো থ্রু করে সাস্টেন করে যায় লাস্ট উইকে, তো মান্থলি ক্যান্ডেল ক্লোজিং এগেন নিফটি 500-এর ইন্ডেক্সে উপরে হবে। তো এখান থেকে আবার একটা আপসাইড পটেনশিয়াল আমরা দেখতে পারি, মানে বুলিশ স্ট্রেন্থের দিকে যেতে পারি। ব্যাঙ্ক নিফটি দেখে নেবো, ব্যাঙ্ক নিফটিকে উইকলি টাইম ফ্রেমে, ব্যাঙ্ক নিফটি একটু কশনসের বিষয় রয়েছে, যেহেতু ব্যাঙ্ক নিফটি এখান থেকে এই যে রেজিস্ট্যান্সটা ছিল, কত রেজিস্ট্যান্স 46,333, এখান থেকে প্রথমে নিচে এসছে, এগেন নিচে এসছে, লো ফর্মেশন করেছে, কিন্তু করে এখান থেকে আবার ইমিডিয়েটলি বাউন্স ব্যাক করেছে, এখান থেকে একটুখানি গিয়ে এই যে হল্ড করেছে, হল্ড করে ব্রেকআউট দিয়ে বাউন্স ব্যাক, ওপরে সাস্টেন করছিল 4-5 উইকস করে, আবার নিচে এসে এখান থেকে আবার নিচে এসছে। যদি এখানে এইটাকে লাস্ট মান্থলি ক্যালেন্ডার ক্লোজিং যদি এখান থেকে উপর দিকে চলে যায়, সরি আমার ফর্মেশনটা দেখানো ভুল হলো, যদি এখানে এই যে ক্লোজিং, এই যে এইটার উপরে ক্লোজিং, এটা কত প্রাইস পয়েন্ট, এই প্রাইস পয়েন্টটা হচ্ছে অলমোস্ট ধরো 46,944, মানে ধরো অলমোস্ট 47,000, রাউন্ড নাম্বার 47,000-এর উপর যদি ক্লোজিং হয়, তো ব্যাঙ্ক নিফটি এখানে 48,550, মানে এখনও 1,500 পয়েন্টের র্যালি, 1,600 পয়েন্টের র্যালি এখান থেকে ব্যাঙ্ক নিফটির কাছে এক্সপেক্টেড আছে। তো যেখান থেকে এইটা যদি পারফর্ম করে, এখানে এর রিলেটেড যে ব্যাঙ্ক নিফটির যে মেজর ইন্ডাস্ট্রিজ মানে স্টকগুলো রয়েছে যেটা ব্যাঙ্ক নিফটিতে কন্ট্রিবিউট করে, তাদের একটা পোটেনশিয়াল আমরা একটা আপসাইড দেখতে পারি। এবার দেখে নেবো যে আমরা নিফটি ফিনান্সিয়াল সার্ভিস। ওকে,
নিফটি ফিনান্সিয়াল সার্ভিস চলো দেখে নিই একবার উইকলি টাইম ফ্রেমে। এই যে এখানটা ছিল একটা হরিজন্টাল লাইন, এগেন ড্র করবো আমি এই জায়গাটাতে, কত এটা 20,623, 20,623-এর ওপর দেখো এখানে বুলিশ ভালো শো করেছিল উইকলি ক্যান্ডেল, সেই ক্যান্ডেলটাকে ফলো থ্রুও পেয়েছিল, এখান থেকে ফলো থ্রু পাওয়ার পর এগেন এখানে একটা ডিস্ট্রিবিউশন জোন টাইপের করেছে, করে ব্রেকডাউন করে এখান থেকে নিচের দিকে এরকমভাবে করছে। তো এখানে কি হচ্ছে, দুটো জায়গা তৈরি হচ্ছে এখানে, চলো পুরো ক্লিয়ার করে দেখাই। এই যে দুটো এরিয়া তৈরি হচ্ছে এখানে, এই যে এই জায়গাটা আর এই জায়গাটা, ওকে দুটো পয়েন্ট দেখে নেবো। প্রাইস পয়েন্ট কী বলছে এখানে, দুটো প্রাইস পয়েন্ট হলো এখানে 20,800 আর এখানে হচ্ছে 19,890। যতক্ষণ প্রাইস এই রেঞ্জের মধ্যে থাকবে, মানে নিফটি ফিনান্সিয়াল ইন্ডেক্সটা এই রেঞ্জের মধ্যে থাকবে, তখন অ্যাজ সাচ মোমেন্টাম হবে না। যদি এটাকে কনসেপ্ট করে এখান থেকে যদি নিচের দিকে ব্রেক করে, তো এগেন টার্গেট 19,000, নেক্সট টার্গেট এখানে 17,500 ফিন নিফটির কাছে দেখতে পারি, যেটা একটা খুব একটা যে হবে এরকম কোনো এটা চান্সেস একটু কম এখান থেকে এতটা আসার, বাট এই জায়গাটা থেকে আসতে পারে 19,000-এর কাছে একবার আসার চান্সেস আর ভেরি হাই। আর নেক্সট যদি এখান থেকে এইটাকে ব্রেকআউট করে, তো অল টাইম হাইকে এগেন টাচ করবে 21,500, মানে এখান থেকে ধরো অলমোস্ট 1,000 পয়েন্টের র্যালি এখান থেকে আমরা এক্সপেক্ট করতে পারি আপসাইডে, এবং ডাউন সাইডে 1,000 পয়েন্টের কাছাকাছি, ডাউন সাইড মানে 1,500 পয়েন্টের কাছাকাছি ডাউন সাইড একটা র্যালি আমরা এক্সপেক্টেড করতে পারি, যদি এই রেঞ্জটাকে ব্রেকআউট করে নিচের দিকে আছে। ওকে, তো নিফটি ফিনান্সিয়াল সার্ভিসটা কমপ্লিট হলো আমাদের। এখানে বুলিশ বা বেরিশ এখানে কোনো ভিউ নেই, জাস্ট সাইডওয়েজ টাইপের ট্রেন্ড আমরা এখানে দেখছি, যে যতক্ষণ এই রেঞ্জের মধ্যে থাকবে অ্যাজ সাচ আমরা মোমেন্টাম এক্সপেক্ট করতে পারি না। এবার এরও কন্ট্রিবিউশন যেমন নিফটি ফিনান্সিয়াল সার্ভিসের মধ্যে তোমার বাজাজ ফাইন্যান্স, বাজাজ ফিনসার্ভ, তারপরে এখানে বন্ধন এইচডিএফসি ব্যাঙ্ক, এদের কন্ট্রিবিউশন রয়েছে। তো এরা যেদিকে মুভমেন্ট করবে, এদের মোমেন্টাম অনুযায়ী নিফটি ফিনান্সিয়াল সার্ভিসে একটা পটেনশিয়াল আমরা দেখতে পারি আপসাইড কি ডাউন সাইড। ওকে, তো দেখে নেবো নেক্সট দেখে নেবো নিফটি আইটি। নিফটি আইটি এখন ইন্ডেক্স চলছে 37,830 আর 33 চলছে এর কাছাকাছি। এই যে হাইটা ছিল, এই হাইটার ওপরে অলরেডি প্রাইস এখানে ক্লোজিং দিয়েছে। ওকে, সরি, জাস্ট 37,833 এখানে যে সাপোর্ট রেজিস্ট্যান্স করা আছে, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট তোমরা জানো। তো এখানে অলরেডি ক্লোজিং হচ্ছে উইকলিতে এখানে 38,045 এখানে ক্লোজিং হয়েছে। তো এটা এখান থেকে একটা রিজেকশন নিয়ে এখান থেকে নিচের দিকে, প্রথমে নিচের দিকে দিয়েছিল, আবার এখানে নিচে রিজেকশন নিয়ে উপর দিকে হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত এই হাইটা ব্রেক হবে। এই হাইটা কত, এই হাইটা হচ্ছে 38,600, 38,600-এর উপরে যতক্ষণ না ফলো থ্রু হবে, উইকলি ক্যান্ডেল ক্লোজিং হবে, ততক্ষণ আপসাইড পোটেন্সিয়াল আমরা দেখতে পারবো না। যদি এখান থেকে এই একটা রেঞ্জ তৈরি হচ্ছে, এই যে রেঞ্জ একটা, এই যে একটা রেঞ্জ, যদি প্রাইস এখান থেকে উপর দিকে যায়, রিটেস্ট কন্টিনিউশন করে আপসাইড বেরোবে, আর যদি নিচের দিকে আসে এগেন এই জায়গাটাকে একবার টেস্ট করতে আসতে পারে। এই জায়গাটা কত, এই জায়গাটা জাস্ট একবার দেখে নিই, এই জায়গাটা হলো 34,400, 34,400 একটা রাউন্ড নাম্বার, সেখানে আইরিস আছে। চলো আমি একবার মার্ক করে দিই এই এরিয়াটাকে, জায়গাটা তোমরা এখানে তোমাদের চার্টেতে ড্র করে নিতে পারো। দেখো পুরোপুরি রাউন্ড নাম্বার করে দিই, 34,397, মানে অলমোস্ট 400, সরি এখানে আসছে না জায়গাটা পুরোপুরি। চলো এটা 34,400, এখানে এই এরিয়াটা যদি এখান থেকে ব্রেকডাউন করে ফলো থ্রু পায়, ডেলি টাইম ফ্রেমে যদি লোয়ার লো ফর্মেশন করে, দেন এগেন প্রাইস এখান থেকে যেতে পারে। একবার ডেলি টাইম ফ্রেম দেখে নেবো যে আপসাইডে ডেলি টাইম ফ্রেম কী বলছে। আপসাইডে যদি ডেলি টাইম ফ্রেম দেখি, এই যে গ্যাপটা রয়েছে, অনেকটা গলার ইস্যুস হচ্ছে, তো প্লিজ এটাকে কনসিডার করে নাও তোমরা। ওকে, তো এই যে গ্যাপটা পেন্ডিং রয়েছে, এই গ্যাপটা এখান থেকে যদি ব্রেকডাউন করে, এখান থেকে এই যে ফর্মেশনটা হয়েছে, এই যে ফর্মেশনটা এখান থেকে গিয়ে উপর দিকে এটা নিচের দিকে আসতে পারে। যদি নিচের দিকে এসে এই সুইংটা 37,000-এর কাছাকাছি, অলমোস্ট 37,150-এ এই সুইংটাকে ব্রেক করলে প্রাইস এগেন এই গ্যাপটাকে ফিল করতে আসার একটা চান্সেস আছে এখানে। ওকে, তো যদি আসে এখানে 34,400 একবার টেস্ট করে দিয়ে এগেন আপসাইড মোমেন্টাম হতে পারে, আর এখান থেকে লো ফর্মেশন করে ডাউন সাইড মোমেন্টাম হতে পারে। তো খুব একটা ক্লিয়ার পিকচার আমাদের কাছে না, যতক্ষণ না পর্যন্ত এই ক্যান্ডেলের এই সুইংটা ব্রেক করবে অথবা এই হাইটা ব্রেক করবে, ততক্ষণ এখান থেকে আমরা কিছু বুঝতে পারবো না যে এই ট্রেন্ডটা কী করছে, এখান থেকে নিচে আসবে কি এখান থেকে উপরে যাবে এরকমভাবে, সেটা আমরা তখন বলতে পারবো না। ওকে, তো নেক্সট দেখুন নিফটি মিড ক্যাপ 100 কী বলছে। মিড ক্যাপ 100 দেখো যে র্যালিটা করেছে এখান থেকে, জাস্ট 1 ইয়ারে আমি দিয়ে দিই তোমাদেরকে। 1 ইয়ারের র্যালি যদি নিফটি চেক করি আমরা মিড ক্যাপের, দেখো অলমোস্ট 68%, 1 ইয়ারে 68% মিড ক্যাপ র্যালি করেছে এখান থেকে। এই যে সুইংটা, এখান থেকে সুইংটা ব্রেক করে এখানে মাল্টিপল টাইম টেস্ট করেছে, দেখো এই জায়গায় টেস্ট করে উপরে গেছে, এগেন টেস্ট করেছে, এগেন আবার টেস্ট করেছে কাছাকাছি এসে, এই ইয়ে থেকে আবার এখানে গিয়ে এখানে এরকম ফর্মেশন করছে। তো এই জায়গাটা কী ফর্মেশন হতে পারে, এই জায়গাটা একটা তোমরা যদি দেখো ক্লিয়ারলি, এখানে একটা ডিস্ট্রিবিউশন জোন টাইপের তৈরি হতে পারে। তো এখান থেকে ব্রেকডাউন দিয়েছিল, দিয়ে এগেন উপরে গেছে, গিয়ে আবার উপর থেকে রিজেকশন নিচ্ছে।
তো আমরা যদি দেখি ডাবল টপ টাইপের ফর্মেশন এরকম হতে পারে। তো ডাবল টপ যদি ফর্মেশন করে তো প্রাইসের নেকলাইন যেটা এইখানে টাচ করার পরে এই লেভেলটা, এটা মেজর একটা সাপোর্ট রয়েছে মিড ক্যাপ 100-এর কাছে 35,850। এই জায়গাটাকে যদি ব্রেক করে তো এগেন এই যে প্রাইসটা রয়েছে এই জায়গাটা একবার টেস্ট করতে আসতে পারে। এই জায়গাটা কত, চলো একবার হরিজন্টাল লাইন তোমাদের জন্য মার্ক করে দিই ভালো করে বোঝার জন্য। এই জায়গাটা কত, এই জায়গাটা হলো 43,500। 43,500-তে একবার প্রাইস টেস্ট করতে আসতে পারে যদি এখান থেকে একটা এরকম ট্রেন লাইন ফর্মেশন করে রিজেকশন নিয়ে এরকম ফর্মেশন করে। ওকে, তো প্রথমে এইটা একটা সাপোর্ট 35,850, সেকেন্ড হলো 43,548। ওকে, তো এরপর একবার দেখুন মিড ক্যাপ, সরি স্মল ক্যাপ 100 দেখে নেবো। এরপরে স্মল ক্যাপও যদি দেখি লাস্ট 1 ইয়ারের র্যালি যদি আমরা ক্যালকুলেট করি, 1 ইয়ারের র্যালিতে এখান থেকে দেখো দেখো এই যে মোমেন্টামটা 92% হিউজ মোমেন্টাম, ঠিক আছে। এক বছরে 92% মোমেন্টাম অলরেডি স্মল ক্যাপ 100 দিয়ে দিয়েছে। তো এখান থেকে আমাদের একটু কসাস থাকতে হবে, কারণ প্রাইস যেভাবে এখান থেকে ইন্ডেক্স যেভাবে মুভ করছে দেখছি আমরা ডেলি টাইম ফ্রেমে, উইকলি টাইম ফ্রেমে একবার যাবো এখান থেকে। উইকলি টাইম ফ্রেমে দেখো এই যেখানে মাল্টিপল টাইম হোল্ড করেছিল, হোল্ড করে এখানে ব্রেকআউট দিয়েছিল, ব্রেকআউট দিয়ে রিটেস্ট করেছে, এখানে আবার একটা হ্যামার টাইপের ফর্মেশন এখানে ডেলি টাইম ফ্রেমে করছে। তো যতক্ষণ না এই যে হাইটা, এই হাইটা কত, এই হাইটা হলো 16,690, মানে 16,700, 16,700। যতক্ষণ না এই জায়গাটাকে ব্রেক করবে, আর যতক্ষণ না পর্যন্ত এই জায়গাটাকে ব্রেক করে এই জায়গাটাকে যে সাপোর্ট নেবে ততক্ষণ আমরা বলতে পারবো না কি হবে এখানে, ঠিক আছে। এটার পোটেনশিয়াল আপসাইড যাওয়ার দিকে যদি যায়, উপর দিকে যায়, এখান থেকে যদি আসে আবার নিচের দিকে এই যে জায়গাটাতে একটা গ্যাপ ছোট পেন্ডিং আছে। তোমরা যদি ডেলি টাইম ফ্রেমে দেখো, জাস্ট তোমাদেরকে ডেলি টাইম ফ্রেম একবার দেখিয়ে দিই আমি এটাকে। কত বললাম এই জায়গাটা আমি, সরি 16,000। জাস্ট লুক অ্যাট দিস, এই যে এই জায়গাটা হচ্ছে কত, 20 নভেম্বরে এই জায়গাটাতে জাস্ট এখানে অনেকটা গ্যাপ পেন্ডিং আছে। এই যে এগুলো ছোটো ছোটো গ্যাপ এখানগুলো তো রয়েছে, এইখানে যে গ্যাপটা ক্রিয়েট করেছিল অলরেডি এখানে ফিল করে দিয়েছে। এখান থেকে এসে এখানে ওই যে গ্যাপটা ছিল এটাকে ফিল করে দিয়েছে, এইখানে গ্যাপটা অলরেডি এখানে ফিল হয়ে গেছে, মানে গ্যাপ ফিলিং চলছে এখানে। বাট এইখানে এই যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো অলরেডি এখানে পেন্ডিং রয়েছে। তো প্রাইসের কাছে চান্সেস এখান থেকে আরও 4,000 পয়েন্ট পড়ার, যদি ড্রাস্টিক্যালি কিছু হয় তো মিড ক্যাপ এখান থেকে ফল করতে পারে। আর উপর দিকেও যদি আমরা দেখি, উপর দিকে একটা এখান থেকে যদি এইভাবে প্রাইস এখান থেকে এসে নিচে হোল্ড করে এখান থেকে ডিস্ট্রিবিউশন জোন করে এখান থেকে নিচের দিকে ব্রেকডাউন দেয়, এই সুইংটাকে ব্রেক করে, তো একটা লাস্ট সাপোর্ট এটাকেও সাথে ব্রেক করতে হবে, করে এখান থেকে লোয়ার লো ফর্মেশন করে যদি যায় তো এখানে একটা লোয়ার সাইডের দিকে আর ডাউন ট্রেন্ড দেখতে পারি। যার ট্রেন লাইনটা দেখো, একটা ট্রেন লাইন আমি ড্র করে দিই এখান থেকে, জাস্ট চোখে পড়লো আমার। এই যে ট্রেন লাইনটাকে তোমরা তোমাদের চার্টে ড্র করে নাও। এই ট্রেন লাইনটা যদি এখান থেকে নিচে ব্রেকডাউন করে, নিচে মিন্স কোথায়, এই যে এখান থেকে নিচে এসছে উপরে গেছে, এখানে হোল্ড করেছে, হোল্ড করে যদি এখান থেকে এই ট্রেন লাইনটাকে ব্রেকডাউন করে তো নেক্সট এগেন সাপোর্ট এইটা, তারপর এই সাপোর্টটার কাছাকাছি প্রাইস এখানে আসতে পারে। ওকে, এরপরে দেখে নেবো ফার্মা, দেখে নেবো ফার্মা সেক্টর কী বলছে। উইকলি টাইম ফ্রেমে চলে যাবো। প্রথমেই উইকলি টাইম ফ্রেমেতে নো ডাউট হিউজ বুলিশ মোমেন্টাম শো করছে এখান থেকে। এই যে রেজিস্ট্যান্সটা ছিল আগস্ট 2023-তে, এখান থেকে রেজিস্ট্যান্স একটা ছোটো কনসেশন ফেস করে এখান থেকে ব্রেকআউট দিয়ে এখান থেকে রিটেস্টের পরে এগেন এখানে হল্টের পরে আবার ব্রেকআউট। তো এখানে এই যে প্যাটার্নটা করছে এখান থেকে হল্ট করছে, ব্রেকআউট দিচ্ছে, হল্ট করছে, ব্রেকআউট দিচ্ছে, দিয়ে এখানেও এগেন কী করতে পারে, এখানে হল্ট করতে পারে, হল্ট করে ব্রেকআউট দিয়ে আপসাইড যাওয়ার একটা চান্স আছে অনেকটাই। তো একবার ডেলি টাইম ফ্রেম একবার চেক করে নেবো নিফটি ফার্মা সেক্টর কী বলছে এখান থেকে। দেখো এখানে ছোট্ট একটা ডেলি টাইম ফ্রেমে এই যে কনসেশন জোন চলছে এই জায়গাটাতে, ঠিক আছে। অলমোস্ট ধরো এখান থেকে আমি যদি ক্যালকুলেট করি এটাকে, লেট চেক দ্যাট পয়েন্ট, 377 পয়েন্ট, অলমোস্ট ধরো 374, 400 পয়েন্ট, অলমোস্ট 400 পয়েন্ট রেঞ্জের মধ্যে এখানে লাস্ট 1 2 3 4 5 মানে লাস্ট উইক পুরোপুরি এখানে 400 পয়েন্ট রেঞ্জের মধ্যে ঘুরেছে। তো এই রেঞ্জটা কি এখান থেকে যদি ব্রেকআউট করে উপর দিকে যেতে পারে, এখান থেকে ব্রেকডাউন করে একটা ছোট্ট রিট্রেসমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি এই লেভেলটা থেকে। এই লেভেলটা কত পড়বে, এই লেভেলটা হলো 18,400, এই 18,400, চলো 18,400 এই জায়গাটা অলমোস্ট এই এরিয়াতে যদি এখান থেকে ব্রেকডাউন করে তো একটা নেক্সট সাপোর্ট এই জায়গা থেকে আসছে, এখান থেকে এগেনস্ট একটা বাউন্স ব্যাক আমরা এক্সপেক্ট করতে পারি প্রাইসের ক্ষেত্রে। ওকে, তো আর কি ইন্ডেক্স আছে দেখে নিই আমরা একবার। এরপরে দেখে নেবো নিফটির অটোর এখানে আমার একটা অনেকটাই জিনিস করা আছে, কিছু রিট্রেসমেন্ট কিছু ফর্মেশন করা আছে এখানটা। তো চলো একবার উইকলি টাইম ফ্রেম এটাকে জাস্ট দেখে নিই। দেখো এখান থেকে কি করছে অটো এখান থেকে উপরে গেছে, হাই লো, হাই, হায়ার লো, হায়ার হাই, এখানে কনসেশনস
এগেন ব্রেকআউট কনসোলিডেশনস, এগেন ব্রেকআউট কনসোলিডেশনস, এগেন ব্রেকআউট, এগেন এখান থেকে একটা পজ, আবার ব্রেকআউট, ব্রেকআউটের পরে এখান থেকে ফলো থ্রু হয়ে গেছে উইকলি ক্যান্ডেলে। নেক্সট ক্যান্ডেল যদি এখান থেকে এই হাইটাকে ব্রেক করে, এই হাইটা কত, এই হাইটা হলো 20,700, 20,700-র ওপরে যদি ডেলি টাইম ফ্রেমে ক্লোজিং দেয়, তো এগেন এখান থেকে হায়ার সেট পোটেন্সিয়াল যাওয়ার এরকমভাবে ক্যান্ডেল ফর্মেশন করে এরকম যাওয়ার একটা ফর্মেশন আছে। এখান থেকে আবার একদিন হল্ড করলো, হল্ড করার পরে আবার এখানে উপর দিকে গেল, এরকমভাবে নিফটি আইটি ফর্মেশন করতে পারে। ওকে, নেক্সট দেখে নেবো নিফটি মেটাল সেক্টর কি বলছে। তো মেটাল সেক্টর দেখো, মেটাল সেক্টরও সেম এখান থেকে হায়ার হাই ফর্মেশন করছে, হায়ার হাই ফর্মেশন, বাট এখানে স্পিডটা কমেছে প্রাইসের, এখান থেকে মোমেন্টাম কমেছে, এখান থেকে করে হল্ড করা শুরু করেছে, কোনো ক্লিয়ার কাট ডাইরেকশনে ইনসাইড ক্যান্ডেল ফর্মেশন হয়েছে উইকলি টাইম ফ্রেমে। তো এই ইনসাইড ক্যান্ডেলে যদি নিচের দিকে ব্রেক করে, তো নিচের দিকে আমরা এই জায়গা পর্যন্ত একটা এক্সপেক্ট করতে পারি যে ইন্ডেক্স মেটাল এই জায়গা পর্যন্ত আসতে পারে। এটা কত, এটা হলো 7,400, মানে 7,500, অলমোস্ট 7,500 এখানে একটা সাপোর্ট রয়েছে। চলো সাপোর্টটা ড্র করে দিই, এখানে আমি একটা, এটা সাপোর্ট রয়েছে, এখানে একটা যদি রেজিস্ট্যান্স দেখি, রেজিস্ট্যান্সটা দেখে নেবো, এখানে দাও, এই যে এই পয়েন্টটা 8,100 আর 7,500। তো এই একটা ছোট রেঞ্জ ফর্মেশন করছে এখান থেকে। এটা যেদিকে ব্রেকআউট বা ব্রেকডাউন হবে সেই দিকে আমরা একটা এক্সপেক্ট করতে পারি যে এই সুইং পর্যন্ত টার্গেট আসতে পারি নিচের দিকে আসে, এবং যদি এবার হায়ার হাই ফর্মেশন করে উপর দিকে বেরিয়ে যায়, তো অল টাইম হাইকে টাচ করে আরও উপর দিকে যাওয়ার চান্সেস আছে এই ইন্ডেক্সের ক্ষেত্রে। ওকে, নেক্সট আমরা দেখে নেবো যে এটা কী আছে, পিএসইউ ব্যাংক অ্যাজ সাচ আমি অতটা দেখি না। এরপর আছে নিফটি এনার্জিও অতটা প্রায়োরিটি দিই না। নিফটি ইনফ্রা, চলো এগুলোকে আমি স্কিপই করি। নিফটি নেক্সট ফিফটি চলো দেখে নিই একবার। নিফটি নেক্সট 50 এখান থেকে দেখো, উপরে নিচে, উপরে নিচে, উপরে নিচে, উপরে হল্ড, এগেন লোয়ার লো রিট্রেসমেন্ট। এই যে পুরো ওভারঅল মুভমেন্টটা, এটা রিট্রেসমেন্ট হয়েছে, কত পার্সেন্ট রিট্রেসমেন্ট হয়েছে যদি ফিবোনাচি লাগিয়ে দেখি, দেখো অলমোস্ট দেখে নেবো আমরা এখান থেকে 382.382 রিট্রেসমেন্ট এখান থেকে অলমোস্ট হয়েছে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এই পয়েন্টটা তোমরা এখানে রিট্রেসমেন্ট, এখানে আবার এখান থেকে গিয়ে এই যে একটা স্ট্রং কনসেশন জোন করেছিল, এটাকে ব্রেকআউট দিয়ে ফলো থ্রু দিয়ে এখন র্যালি করা শুরু করেছে। তো এই মুভমেন্টটা এখান থেকে আরও ফলো থ্রু হতে পারে মুভমেন্টামটার, যদি এখান থেকে এটা এই হাইটাকে ব্রেক করে যদি উপর দিকে যায়, এই যে এই ক্যান্ডেলটা জাস্ট হ্যামার করেছে টপেতে, এটাকে যদি ব্রেকআউট করে উপর দিকে যায়, ক্যান্ডেল ক্লোজিং দেয় ডেলি টাইম ফ্রেমে, তো ওখান থেকে হাই সাইড আমরা একটা নিফটি নেক্সট 50 ইন্ডেক্সের সাথে দেখতে পারি। নেক্সট আর কি আছে, নেক্সট মিড ক্যাপ 50 খুব ইম্পর্টেন্ট ইন্ডেক্স, যেটা অনেকটাই কন্ট্রিবিউশন রয়েছে ওভারঅল মার্কেটে। তো দেখো নিফটি এটা কি করছে, মিড ক্যাপ 50 কী করছে, মিড ক্যাপ 50ও যদি লাস্ট তোমাদেরকে আমি 1 ইয়ার টাইম ফ্রেমে দেখাই, যে র্যালিটা দেখাচ্ছি, দেখো 1 ইয়ার টাইম ফ্রেম কোথায়, এখান থেকে হচ্ছে, এখান থেকে কত পার্সেন্ট, যদি এখনও পর্যন্ত এটাকে আমি ড্র করি, দেখো 72%-এর কাছাকাছি অলমোস্ট মুভমেন্টাম এখানে করে গেছে ডেলি টাইম ফ্রেমে। তো এখানে ডেলি টাইম ফ্রেম আর কি দেখাচ্ছে, ডেলি টাইম ফ্রেমে এখানে প্রাইস এখান থেকে উপরে গেছে, উপরে গিয়ে নিচে এসে এখান থেকে রিজেকশন নিয়ে এখানে এসছে, বাট এখানে লোয়ার লো ফর্মেশন করেনি, প্রাইস এখনো হায়ার হাই ফর্মেশনেই আছে। যদি এই পিছন দিক থেকে দেখি, যদি এই দিক থেকে দেখি আমি, এইখান থেকে দেখি, এখান থেকে যদি দেখি একটা হায়ার হাই ফর্মেশন আছে, তো এখান থেকে যদি রিজেকশন নিই, এখান থেকে উপরে গিয়ে এখান থেকে নিচে, এখানে একটা আবার গ্যাপ আপ খুলে এখানে রিজেকশন শো করছে। তো আপসাইড পোটেনশিয়াল তখনই ভাবো যখন এইটার ওপরে 14,065 উপরে যখন এটা বুলিশ ক্লোজিং হবে, মানে এই যে লাইনটা, এই লাইনটা ব্লু লাইনটার উপরে যদি একটা এরকম ক্লোজিং হয়ে ফলো থ্রু পায়, আর এটা লোয়ার টাইম ফ্রেমে যদি এখানে হায়ার হাই ফর্মেশন করে, লোয়ার টাইম ফ্রেম মিনস 1 আওয়ার 30 মিনিটসে যদি এরকম ফর্মেশন করে, তো আমরা দেন এক্সপেক্ট করতে পারি যে এখান থেকে একটা ছোট্ট রিট্রেসমেন্ট নিয়ে আপসাইড যেতে পারে। আর যদি এটা না হয়, তো এখান থেকে প্রাইস কি করতে পারে, এখান থেকে এসে এরকম গিয়ে এই যে উপরে গ্যাপ আপ খুলেছে, এই গ্যাপটা অলরেডি ফিল করে এখান থেকে নিচের দিকে এসে এটাকে লাস্ট সাপোর্ট নিতে পারে, এটাকে ব্রেক করলে নেক্সট এখানে এটা কত 13,400, আর তারপরে এখানে হচ্ছে 13,000 পুরোপুরি রয়েছে। দেখো আমি অনেকটা ফাস্ট বলছি, যে আমার এই জিনিসগুলো দেখা আছে, আমার প্র্যাকটিস হয়ে গেছে বলে তোমাদের হয়তো বুঝতে অনেকটা অসুবিধা হবে যে এত ফাস্ট কেন স্যার বলছে, বাট আমি চাইছি সব থেকে কমসে কম সময় তোমাদেরকে ম্যাক্সিমাম আউটপুট দেওয়ার চেষ্টা করছি, তো যাতে তোমরা বেশি আউটপুট নিতে পারো ভিডিও থেকে কম সময়ের মধ্যে। তো এটাই আমার অ্যাকচুয়াল মোটিভ, তোমাদেরকে লার্নিং কার্ভটাকে আমার কমানোর চাই ইন ফিউচারে, যে তোমরা যে কোনো শিখতে চাও যাতে কম সময় ম্যাক্সিমাম যদি শিখতে পারো, কোনো এটা সেটা কোর্স না করে যেখানে অনেকটা টাইম ওয়েস্ট হয়, পয়সা ওয়েস্ট হয়, সব কিছু আলটিমেটলি ওভারঅল কিছু শেখো না। তো সেই জায়গা থেকে আমি চাইছি যে ওভারঅল একটা কন্টেন্ট ইউটিউবের মাধ্যমে পুরো কমিউনিটিকে, ট্রেডার কমিউনিটি যারা ট্রেডিং শিখতে চায়, ইন ফিউচার ট্রেডিং করতে চায়, তো তাদের জন্য একটা কন্টেন্ট আমি ডেভেলপ করছি, যে এখান থেকে ভালোভাবে তোমাদেরকে মানে লার্নিংটা দেওয়া যায়, যে কীভাবে লার্নিং নিলে আমরা ইন ফিউচার একটা রাইট ডাইরেকশানে শেয়ার মার্কেটের দিকে এগোতে পারবো। অনেক কিছু ডাইরেকশান আছে, অনেকজন অনেক কিছু বলে, বাট আমি যেটাকে মনে করি, যে আমি যেটা করি আমার মতে ঠিক, অনেকজনের অনেক কিছু ভিউ হতে পারে, অনেকজন অনেক অ্যানালিসিস হতে পারে,
তো যে প্রসেসে আমি কাজ করি, আমি তো ঠিকঠাক আমার প্রফিটেবল হই এই জায়গা থেকে। তো আমার অ্যানালিসিস এখনও পর্যন্ত কাজ করে, হয়তো ফেল হয়, একটা সব কিছুরই অ্যাকিউরেসি আছে, আমার অ্যাকিউরেসি ঠিকঠাক এখনও পর্যন্ত আছে, আমি যে রিস্ক রিওয়ার্ড ফলো করি। তো সেই জায়গা থেকে তোমাদেরকেও চাই তো যে তোমরা অন্য জায়গা থেকেও শিখলে শিখতে পারো, যেখান থেকে ভালো যদি কিছু শিখতে পারো শেখো, অবশ্যই শেখো। বাট আমি যেভাবে শেখাচ্ছি আমার মতো করে শেখাচ্ছি, যদি ভালো লাগে তো আমার এটাকে ফলো করো, দেখো যে যদি কোনো শিখতে পারো। আর যদি নতুন কোনো কোয়ারিজ থাকে সেখানেও তোমরা আমার কমেন্ট সেকশনে জানাতে পারো যে কী নিয়ে ভিডিও করলে, কোন টপিকটা তোমাদের প্রবলেম আছে সেটা নিয়ে অবশ্যই কমেন্ট করো, সেটা নিয়ে আমি ডেফিনেটলি ভিডিও করার চেষ্টা করবো। ওকে, তো চলো ততক্ষণের জন্য বাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দিও। চলো আবার ওটাটা অন্য কোনো ভিডিও তোমার সাথে দেখা হবে।